আচ্ছা, আজকে তোমাদের গুরুত্বপূর্ণ জিনিস পড়াবো, যেটা হচ্ছে মনোযোগ। শ্রেণীকক্ষে মনোযোগ বিঘ্নিত হওয়ার কারণ সমূহ। আজকে মেন টপিকটা এটা, যে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ বিঘ্নিত হওয়ার কারণ সমূহগুলো কী। তার আগে আমাদেরকে জানতে হবে মনোযোগ বলতে কি বুঝি, বা মনোযোগ জিনিসটা কি, মনোযোগের শ্রেণী বিভাগগুলো কি কি রয়েছে, তারপরে মনোযোগের নির্ধারকগুলো কি কি রয়েছে, বা মনোযোগের ধর্ম, মনোযোগের শিক্ষাগত গুরুত্ব এবং মনোযোগ আকর্ষণের কি কি উপায় রয়েছে, সেগুলো সম্পর্কে আজ তোমাদের কাছে বলবো। তো প্রথমেই আজকে জানবো মনোযোগ কি, বা মনোযোগ বলতে কি বোঝো। মনোযোগ কথার অর্থ হলো মনকে একান্তভাবে যুক্ত করা, অর্থাৎ কি আমাদের মন চঞ্চল অবস্থা, তাই আমরা যে কোনো বিষয় গভীর চিন্তা করতে গেলে সেই বিষয়ের প্রতি আমাদের একান্ত মনোযোগটা দেওয়া প্রয়োজন। তাই সাধারণভাবে মনোনিবেশ কথাটি সমার্থক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ মনোযোগ বলতে কোনো বস্তুর সম্পর্কে একান্তভাবে সচেতন হওয়াকে বোঝায়। মনোবিজ্ঞান কিছু মনোবিজ্ঞান মন হলো কতগুলি ক্ষমতার সমষ্টি। যেমন কিছু মন রয়েছে বিভিন্ন ক্ষমতা, মানুষের শরীরে কিছু অ্যাবিলিটি থাকে, তেমনি মনোযোগও কিছু ক্ষমতার অধিকারের কথা বলা আছে। যেমন সমষ্টিগত ক্ষমতা, তা স্মরণ করার ক্ষমতা, বিচার করার ক্ষমতা ইত্যাদির মতো মনোযোগও এক ধরনের ক্ষমতা অন্তর্ভুক্ত। এবারে মনোযোগের কতগুলি মনোবিদগণ সংজ্ঞা দিয়েছেন। তার মধ্যে মনোবিদ রসের মধ্যে বলেছেন কোন চিন্তার স্পষ্ট চেতনাই হলো মনোযোগ। বলছি কোন চিন্তা, আমরা যে কোনো বিষয়ে চিন্তা করতে গেলে সেই বিষয়ের প্রতি একটা স্পষ্ট চেতনা থাকা দরকার, সেটাই হলো মনোযোগ। এবারে আবার নেক্সট একজন বলেছেন মনোবিদ রিবটের মতে মনোযোগ হলো কোনো বস্তুতে মনকে কেন্দ্রীভূত করার প্রক্রিয়া। একই কথা, মনোযোগ হলো কোনো বস্তুর প্রতি, আগে বলেছি কোনো বস্তুর প্রতি মনকে কেন্দ্রীভূত করা। আমি যে বস্তুটার প্রতি মন দিতে চাইছি বা মনোযোগ দিতে চাইছি, সেই বস্তুর প্রতি আমাকে কেন্দ্রীভূত করতে হবে। এবারে স্টাউটের মতে আরেকজন মনোবিদ তিনি আরো মনোযোগের সংজ্ঞা দিয়েছেন জ্ঞান নির্ধারণের সহায়ক ইচ্ছামূলক মানসিক সক্রিয়তাই হলো মনোযোগ। বলছে নির্ধারণের সহায়ক ইচ্ছামূলক মানসিক সক্রিয়তা হলো মনোযোগ। আরেকজন মনোবিজ্ঞান ম্যাকডুগালের মতে যে মানসিক সক্রিয়তা জ্ঞানমূলক প্রক্রিয়াকে প্রভাবিত করে তাকে বলা হয় মনোযোগ। তো মনোযোগের সংজ্ঞায় আমরা বিভিন্ন মনোবিজ্ঞানের মধ্যে সংজ্ঞা জানলাম। এক মনোবিদ রসের মতে, দুই মনোবিদ রিবটের মতে, মনোবিদ স্টাউটের মতে এবং ম্যাকডুগালের মতে। নেক্সট তোমাদেরকে যাব মনোযোগের শ্রেণীবিভাগ। তো মনোযোগের শ্রেণীবিভাগ মনোযোগের শ্রেণীবিভাগ দুটি ভাগে বিভক্ত করেছেন। একটা হচ্ছে ইচ্ছা নিরপেক্ষ মনোযোগ, আর দুই হচ্ছে ইচ্ছা প্রণোদিত মনোযোগ। এবার কি ইচ্ছা নিরপেক্ষ মনোযোগকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা প্রবৃত্তিযুক্ত মনোযোগ আর স্বতঃস্ফূর্ত মনোযোগ। আর ইচ্ছা প্রণোদিত মনোযোগকে দুটি ভাগে ভাগ করা হয়, গুপ্ত মনোযোগ আর ব্যক্ত মনোযোগ। এই মনোযোগের শ্রেণী বিভাগে তো ইচ্ছা নিরপেক্ষ মনোযোগ এবং ইচ্ছা প্রণোদিত মনোযোগ, এই মনোযোগটাই ছটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য মনোযোগ, বুদ্ধি মনোযোগ, কেন্দ্রীয় মনোযোগ আর প্রান্তীয় মনোযোগ। আর এই দিক থেকে আসছে একান্ত মনোযোগ আর বিতরিত মনোযোগ। এবারে আগেই বলেছি ইচ্ছা প্রণোদিত মনোযোগ আর ইচ্ছা নিরপেক্ষ মনোযোগ। ইচ্ছা নিরপেক্ষ মনোযোগের দুটি রয়েছে, প্রবৃত্তিযুক্ত মনোযোগ আর স্বতঃস্ফূর্ত মনোযোগ। আর ইচ্ছা প্রণোদিত মনোযোগে রয়েছে গুপ্ত মনোযোগ আর ব্যক্ত মনোযোগ। এবারে নেক্সট আছে শ্রেণীকক্ষে শিক্ষার্থী মনোযোগ বিঘ্নিত হওয়ার কারণ। কি কি কারণে শিক্ষার্থী বিঘ্নিত হচ্ছে, মনোযোগ অ্যাটেনশন ব্রেক করছে, সেটা কি? এক হচ্ছে বড় রাস্তা বা কলকারখানা পাশে শ্রেণীকক্ষের অবস্থান, অর্থাৎ শব্দ দূষণের ফলে এটা আমাদের মনোযোগ বিঘ্নিত হয়। ধরো একটা শ্রেণীকক্ষের মধ্যে আশেপাশে বা পরিবেশে বা শ্রেণীকক্ষের চারপাশে যদি কিছু শব্দ বা কিছু উচ্চ ধরনের বক্স বাজানো হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের মনোযোগটা শ্রেণীকক্ষের বাইরে কিন্তু চলে যায়, অর্থাৎ মনোযোগ আমাদের ব্রেক করে, অর্থাৎ আকর্ষণ থেকে সরে যায়। 2 নম্বর বলছে শুধুমাত্র নির্দিষ্ট কিছু ছাত্রছাত্রীর দিকে তাকিয়ে পড়ানো যাবে না। অর্থাৎ কি, আমি যদি
তোমরা 10-15 জন 20 জন আছো, যদি একজনের দিকে তাকিয়ে পড়ে তাহলে অন্যান্য জনের মনোযোগ আকর্ষণ বা ব্রেক হতে পারে। তার জন্য কি সবার দিকে তাকিয়ে মোটামুটি পড়ানো যেতে পারে। 3 নম্বর হচ্ছে অত্যন্ত ধীর গতিতে বা দ্রুত গতিতে পড়ানো। বলছে যদি কোনো শিক্ষক ধীরে ধীরে খুব স্লোলি যদি পড়ে তাতে শিক্ষার্থী মনোযোগ আকর্ষণ থেকে বিঘ্নিত হয়। আবার যদি দ্রুত আকারে মানে রিডিং পড়ার মতন যদি জোরে জোরে পড়ে চলে যায়, শিক্ষার্থী যদি না বুঝতে পারে, এখান থেকে শিক্ষার্থীর মনোযোগ আকর্ষণ ব্রেক হতে পারে। তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে শিক্ষকের উচ্চারণগত সমস্যা বা অস্পষ্টতার কণ্ঠস্বর। একজন শ্রেণীকক্ষে শিক্ষার্থীর সামনে শিক্ষকের একটা বলা একটা সৌন্দর্য বা উচ্চারণগত সমস্যা বা অস্পষ্টতা, কণ্ঠার স্বর কখন নরম হবে কখন উচ্চস্বরে হবে, সেক্ষেত্রে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট শ্রেণীকক্ষে শিক্ষার্থীর মনোযোগ আকর্ষণ করার ক্ষেত্রে। তারপরে শ্রেণীকক্ষে ক্লাস চলাকালীন হঠাৎ করে কেউ কারোর প্রবেশ, অর্থাৎ শ্রেণীকক্ষ চলছে, শ্রেণীকক্ষে ক্লাস চলছে, কেউ যদি হঠাৎ করে প্রবেশ করে সেক্ষেত্রে শিক্ষার্থী যেই টপিকটা নিয়ে বলা হচ্ছে সেই টপিক থেকে সেটা আলাদা টপিকে চলে যায়, অর্থাৎ মনটা ওই দিকে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু শ্রেণীকক্ষে বিঘ্নিত হতে পারে। তারপরে অধিক সময় ধরে ক্লাস, তোমাদের ধরো 1 ঘন্টা ক্লাস, এই 1 ঘন্টা ক্লাসের মধ্যে প্রেজেন্ট তোমাদের সঙ্গে কথাবার্তা হয়ে 45 মিনিটের যে ক্লাস, সেই 45 মিনিট ধরে ক্লাস করলে কিন্তু মনোযোগটা আকর্ষণ থাকে। তারপরে 4টা ক্লাসের পরে তোমাদের ব্রেক টাইম থাকে, অর্থাৎ কি অধিক সময় ক্লাসে বলে কিন্তু মনোযোগ আকর্ষণ হয়। এই ব্রেক টাইমে কিন্তু তোমাদের কিন্তু মনোযোগটা স্থির রাখার জন্য। তারপরে হচ্ছে পুষ্টিগত খাদ্যের অভাব, যদি অপুষ্টিগত খাদ্য বা শিক্ষার্থী যদি থাকে, তার পেটে যদি খিদা থাকে, তাহলে কিন্তু সে এই পড়ার প্রতি কিন্তু মনোযোগ দিতে পারবে না, তাহলে এখান থেকে মনোযোগ আকর্ষণ হতে পারে। তাহলে কি পুষ্টিগত খাদ্যের অভাব থেকে দূর করতে হবে। তাহলে শারীরিক অসুস্থতা, বলছে শরীরে যদি কোনো অসুস্থতা থাকে তাহলে কিন্তু তার মনোযোগটা ততটা আকর্ষণ থাকবে না। আর শিক্ষার্থী প্রেরণার অভাব, যদি কোনো শিক্ষার্থী এটা শিক্ষার প্রতি তার আগ্রহ বা প্রেরণা যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রেরণার অভাব, অর্থাৎ শ্রেণীকক্ষে এই সমস্ত কারণের ফলে শ্রেণীকক্ষে শিক্ষার্থী ব্রেক হতে পারে, অর্থাৎ মনোযোগ ব্রেক হতে পারে। 1 নম্বর বলেছি কি বড় রাস্তা বা কলকারখানা বাসে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ থাকলে সেখান থেকেও শিক্ষার্থীদের মনোযোগ বিঘ্নিত হতে পারে। তারপরে শুধুমাত্র নির্দিষ্ট কিছু ছাত্রছাত্রীর দিকে তাকিয়ে পড়ানোর ক্ষেত্রে সেখানেও শিক্ষার্থীদের মনোযোগ বিঘ্নিত হতে পারে। অত্যন্ত ধীর গতিতে বা দ্রুত গতিতে পড়ানোর ক্ষেত্রে সেখানেও শিক্ষকের উচ্চারণগত সমস্যা, অস্পষ্টতার কণ্ঠস্বর, শ্রেণীকক্ষে ক্লাস চলাকালীন হঠাৎ করে কারো প্রবেশ ঘটলে, তারপর অধিক সময় ধরে ক্লাস করলে, পুষ্টিগত খাদ্যের অভাব, শারীরিক অসুস্থতা, শিক্ষার্থী প্রেরণার অভাব, এই সমস্ত কারণের ফলে শ্রেণীকক্ষ মনোযোগ বিঘ্নিত হতে পারে। নেক্সট হচ্ছে মনোযোগ আকর্ষণের উপায়। আমরা কিভাবে মনোযোগটা এই শ্রেণীকক্ষের মধ্যে আকর্ষণ করে রাখবো, তার জন্য কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে। 1 নম্বর হচ্ছে শান্ত পরিবেশ সৃষ্টি, অর্থাৎ কি আমরা যে আকর্ষণ বিঘ্নিত হওয়ার কারণগুলো সেগুলো বিপরীত ধর্মী হচ্ছে মনোযোগ আকর্ষণের উপায়। 1 নম্বর হচ্ছে শান্ত পরিবেশ সৃষ্টি, অর্থাৎ একটা শ্রেণীকক্ষ নিরিবিল নির্জল মানে কি কোনো আওয়াজ থাকবে না, নিস্তব্ধের মধ্যে একটা শ্রেণীকক্ষের পরিবেশ সৃষ্টি হতে হবে। তারপরে বিশ্রামের ব্যবস্থা, আগে বলেছি যে 4টা ক্লাসের পরে তোমাদের ব্রেক টাইম থাকে, তার জন্য বিশ্রামের ব্যবস্থা থাকে। তারপরে শিক্ষা ব্যবস্থায় বৈচিত্র্যকরণ, ধরো কোনো স্যার আসে লেকচার মেথড দিয়ে তোমাদেরকে পড়িয়ে চলে যায়, যেমন আজকে তোমাদেরকে পিপিটি আকারে, অর্থাৎ নতুন একটা পদ্ধতি পিপিটি আকারে তোমাদেরকে পড়ালাম। তো অনেক স্টুডেন্ট আছে কিছু ইন্টারেস্টেড যে হ্যাঁ স্যার পিপিটি দিকে পড়াচ্ছে, মনোযোগের আকর্ষণ হচ্ছে। এবারে দৃষ্টি ও শ্রুতি নির্ভর শিক্ষার ব্যবস্থা, তারপরে নেক্সট জীবন কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, বিভিন্ন ধরনের গণমাধ্যমের ব্যবহার। তো তোমাদের যখন তখন কলেজ ছুটি থাকলে, তোমাদের কিছুদিনের জন্য কলেজ ছুটি থাকলে তোমাদের যে গুগল মিট, হোয়াটসঅ্যাপ লিঙ্ক, ফেসবুক, টুইটার বিভিন্ন মাধ্যমে যে তোমাদের যে লিঙ্ক পাঠানো হয়, ওই লিঙ্কের মাধ্যমে অনলাইনে যে ক্লাসের ব্যবস্থা থাকে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের গণমাধ্যমের ব্যবহার হতে পারে। আর শিক্ষকের প্রকাশের ভূমিকা, অর্থাৎ একটা ক্লাসরুমে শিক্ষকের কিরকম ভূমিকা, তার অ্যাটিটিউড শিক্ষার ক্ষেত্রে কিভাবে প্রভাব পড়ে, সেগুলো কিন্তু শিক্ষার্থীর মনোযোগের আকর্ষণ করে। ঠিক আছে, আজকে এই অবধি থাকুক। তো নেক্সট দিন পড়াবো মনোযোগের ধর্ম। তো মনোযোগের ধর্ম 2টি ধর্ম, একটা হচ্ছে বিচলন ধর্ম, একটা বিদলন ধর্ম। থ্যাংক ইউ।